নমস্কার বন্ধুরা, সিম্পল কুইজিন উইথ রুমকির আরেকটি পর্বে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ একদম সিম্পল ও ঘরোয়াভাবে একটি জনপ্রিয় ডেজার্ট সেমাইয়ের পায়েস তৈরি করব। আসলে অনেক দিন ঘরে পায়েস তৈরি করা হচ্ছিল না, ভাবলাম সেমাইয়ের পায়েস তৈরি করা যাক। আর করবই যখন, কেননা আপনাদের সাথে শেয়ার করি। একদম সাধারণভাবে তৈরি করা এই পায়েস বা ক্ষীর অবশ্যই আপনাদের ভালো লাগবে। আসুন শুরু করা যাক সেমাইয়ের পায়েস। প্রথমে গ্যাসে একটি কড়াই গরম হতে বসিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব 1.5 চামচ মতন ঘি। ঘি হালকা গরম হয়ে গেলে 1 মুঠ কাজু হালকা আঁচে ভেজে নেব। কাজু একটু ভাজা ভাজা হতে থাকতেই এর মধ্যে 1 মুঠ কিশমিশ হালকাভাবে ভেজে নেব। কাজু কিশমিশ ভাজা হয়ে গেলেই একটি পাত্রে তুলে রাখব। ঘিয়ে 1 কাপ মতন সিমুই ভেজে নেব। সিমুই একটু সোনালী রং ধরতে না ধরতেই এর মধ্যে দিয়ে দেব দুধ। দুধ আমি এখানে 250 ml ব্যবহার করেছি। যে কোনো পায়েস রান্নাতে সামান্য একটু নুন দিলে চিনির স্বাদকে একটু বাড়িয়ে দেয়। দেখুন, আমি একদম অল্প করে নুন ব্যবহার করছি। এবার দিয়ে দেব একটি তেজপাতা। দুধ ফুটে উঠেছে, এই অবস্থায় দিয়ে দেব 1 চুটকি এলাচ গুঁড়ো। আপনারা চাইলে 2টি এলাচ ফাটিয়ে দিতে পারেন। এবার দিয়ে দেব স্বাদ মতন চিনি। চিনির পরিমাণটা বললাম না, কারণ যার যেরকম মিষ্টত্বের প্রয়োজন সে সেরকমভাবেই চিনি ব্যবহার করবেন। উষ্ণ দুধে 1 চামচ গুঁড়ো দুধ আমি মিশিয়ে রেখেছিলাম, সেটিও এর মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে 1 চামচ কনডেন্সড মিল্ক ব্যবহার করতে পারেন। সব শেষে ভেজে রাখা কাজু ও কিশমিশ মিশিয়ে নেব। দেখুন, খুব সহজে ও চটজলদি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই হয়ে গেল আজকের রেসিপি সেমাইয়ের ক্ষীর বা পায়েস। সকালের জলখাবার কিংবা সন্ধ্যে স্ন্যাক্সে, লাঞ্চ কিংবা ডিনারের শেষ পাতে, অতিথি আপ্যায়নে সবসময় এই রেসিপি সার্ভ করা যায় অনায়াসে। আমার এই সাধারণভাবে সেমাইয়ের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, বন্ধুদের সাথেও শেয়ার করে নেবেন এই রেসিপিটি। আজ এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। যেতে যেতে আমি রুমকি সিম্পল কুইজিনের পক্ষ থেকে আপনাদের কাছে একটি অনুরোধ রাখব, একটি গাছ লাগিয়ে নিজেদের পরিবেশকে উপহার দিন এবং নিজেকেও সুস্থ রাখার চেষ্টা করুন। নমস্কার।